আসসালামু আলাইকুম সবাইকে। জেনিথ ক্রু এর সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন ফর এ মেডিকেল অ্যাসপাইরেন্টস এর সেকেন্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ফার্স্ট ভিডিওতে মেইনলি বায়োলজির ক্ষেত্রে প্রতিটি চ্যাপ্টার কিভাবে পড়া উচিত এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আর আজকে আমরা মেইনলি কথা বলবো কেমিস্ট্রিতে প্রতিটি চ্যাপ্টার আসলে কিভাবে পড়লে সবচাইতে ভালো আউটপুট পাওয়া যায় এটা আরকি। আর অ্যাজ ইউজুয়াল যেটা বলে থাকি আমি আসলে যেভাবে নিজে পড়ছি এবং যেটা আমার কাছে অনেক বেশি এফিশিয়েন্ট মনে হয়েছে ওই জিনিসটা আসলে শেয়ার করব। আচ্ছা, প্রথমত আগের মতোই প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে ক্লাস ফর বেসিক এটা অবশ্যই সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে বলা যায়, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে বলা যায় সেম। সো এই ক্ষেত্রে ক্লাসটা অবশ্যই ভালো মতো করতে হবে। এখন থেকে ক্লাস করবা ইজ টোটালি আপ টু ইউ। তুমি অনলাইন থেকে ক্লাস করবা নাকি অফলাইন থেকে ক্লাস করবা। এখন আই এম নট প্রমোটিং সামওয়ান অর এমন না যে আমি কোনো প্রফেশনাল কোনো কিছু করতেছি, বাট আমি নিজে যেখান থেকে ক্লাস করছি সেটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি হিমেল ভাইয়ের ওয়াইটিতে ফ্রি প্লেলিস্ট যেগুলো ছিল, ওয়াইটি ফ্রি প্লেলিস্ট যেগুলো ছিল সেগুলো ভালো মতো করে ফেলছিলাম। এভরি সিঙ্গেল চ্যাপ্টার আমি ফিমেল ভাইয়ের ফ্রি প্লেলিস্ট করছিলাম ইউটিউব থেকে। আমি কেমিস্ট্রিতে কোথাও কোনো পেইড কোর্সে ছিলাম না, শুধুমাত্র ইউটিউবের ফ্রি প্লেলিস্ট করেই আমি আমার সবগুলা ক্লাস যতটুক করা প্রয়োজন মনে হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে সবগুলো করে ফেলছিলাম। সো এই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন থাকবে, যদি তোমরা অনলাইনে যারা পড়ো ওরা হিমেল ভাই ক্লাসগুলো করতে পারো, যদি অন্য কোনো ভাইয়ার বা অন্য কোথাও কোনো কোর্সে কোনো ক্লাসে কিংবা কোনো টপিকে যদি সমস্যা হয় পার্টিকুলারলি। আর যারা একদমই কোথাও এনরোলড নাই কিন্তু অনলাইনে পড়তে চাও তারাও অবশ্যই হিমেল ভাই ক্লাস করে দেখতে পারো। আচ্ছা, আর বেসিক ক্লাস ফর বেসিকের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি ক্লাস ভালো মতো করলে তোমার 80 থেকে 90% তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ক্ষেত্রে তোমার বেসিক ক্লিয়ার হয়ে গেলে ওই চ্যাপ্টারের উপর একটা আইডিয়া হয়ে যাবে কোনখানের ইম্পর্টেন্ট টপিকগুলো কোন জায়গায় আছে এবং কোনগুলো লেস ইম্পর্টেন্ট এবং কোনগুলো থেকে সিকিউর জন্য বেশি প্রশ্ন আসতে পারে এবং কোনগুলোতে এমসিকিউর জন্য বেশি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর আসতেছে ডুইং নোটস ফ্রম ক্লাসেস। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ইন কম্প্যারিজন উইথ বায়োলজি। তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে নোট করাটা হচ্ছে ম্যান্ডেটরি। আমার মনে হয় এটা হচ্ছে অবশ্যই করতে হবেই, নোট করতে হবে। কেন? কারণ তুমি দেখবা কেমিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো চ্যাপ্টারগুলোর পেজ নাম্বারস অনেক বেশি, অর্থাৎ চ্যাপ্টারগুলো হচ্ছে অনেক বড় বড়। এখন ধরো তোমাকে তোমার কাল কিংবা পরশু তোমার টার্ম পরীক্ষা কিংবা মেডিকেল পরীক্ষা হোয়াট এভার যেটাই হোক, এখন এরকম কাল পরশু এরকম এক্সাম আছে কিন্তু তোমার হাতে সময় হচ্ছে 1 থেকে 1.5 দিন কিংবা 2 দিন। এখন তো তুমি বসে বসে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার লাইন বাই লাইন রিডিং কিংবা বইয়ের মধ্যে দাগানো পার্টগুলা পড়া কিংবা আই মিন সবকিছু একটা সাজানো গোছানো ওয়েতে তুমি করতে পারবা না। সো এই ক্ষেত্রে তোমার নোটটা একদম সাজানো ওয়েতে থাকা উচিত, যাতে তুমি শুধু নোট পড়ে গেলেই তুমি ওই চ্যাপ্টারের উপর তোমার রিভিশন মানে রিভিশন দেওয়ার যে প্রসেসটা সেটা শুধু নোট পড়ার মাধ্যমেই কমপ্লিট হয়ে যায়। এভাবে নোটটা করবা। আর নোটের ক্ষেত্রে আমি আগেও বলছিলাম এটা এক্সপান্ডেড হবে নাকি কম্প্রেসড হবে ইট টোটালি আপ টু ইউ। যে কোনো কিছু হইতে পারে, এটা নিয়ে খুব বেশি সমস্যা নাই। এটা হচ্ছে চ্যাপ্টারের উপর ভেরি করতে পারে। যেমন ধরো তুমি যদি শুধু পার্টিকুলারলি অর্গানিক নিয়ে কথা বলো তখন দেখবো তোমার নোটটা একটু বড় হচ্ছে। ধরো তুমি গুণগত রসায়ন নিয়ে কথা বলতেছো, এখন গুণগত রসায়নের তো টপিক কম, এই জন্য এটার নোট খুব বেশি বড় হওয়ার কথা না, অর্থাৎ এটা ভেরি করবে চ্যাপ্টার ওয়াইজ, এটা নিয়ে সমস্যা নাই। কিন্তু অবশ্যই নোট করতে হবে। আমি সাজেস্ট করবো তোমরা কেমিস্ট্রিতে নোট করবাই করবা, নাইলে শুধু বই পড়ে কিংবা বই থেকে সিকিউ টপিক কিংবা এমসিকিউ টপিক কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো মার্ক করে রাখলেও তোমার পরীক্ষার আগে সমস্যা ফেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য তুমি অবশ্যই কেমিস্ট্রিতে নোট করবা। আচ্ছা, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট লাইন মার্কিং। আমি বায়োলজির ক্ষেত্রে আগে বলছিলাম তোমার অবশ্যই লাইন বাই লাইন ভালো মতো পড়তে হবে। এভরি হয় আর আমি এই জিনিসটা বলছি বায়োলজিতে যে ভিডিওটা করছিলাম ওখানে। কিন্তু আমি কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে এই জিনিসটা আগে না বলে আগে বলবো তুমি ইম্পর্টেন্ট লাইনটা মার্ক করবা এবং ইম্পর্টেন্ট লাইন মার্ক করে ইম্পর্টেন্ট লাইন ভালো মতো পড়বা, অর্থাৎ ইম্পর্টেন্ট লাইনসে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। এখন ইম্পর্টেন্ট লাইন কোত্থেকে মার্ক করবা? অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম যে এখনো ভালো কোচিং অত রিনাউন্ড যে কোচিংগুলো আছে সেগুলোর মার্ক পিডিএফ ডাউনলোড করে ওইগুলো তুমি বইয়ে তুলে ফেলবা এবং তোমার কাছে তুমি ক্লাস করার সময় যে ইম্পর্টেন্ট ইনফোগুলো তুমি নোটে তুলছো কিংবা তোমার কাছে মনে হয়েছে এগুলো বইয়েও মার্ক করা উচিত, অর্থাৎ সেলফ মার্কিংও তোমার এখানে অ্যাড করতে হবে। এখন এটুক হচ্ছে আর এই একটা জিনিস এখানে মনে রাখবে, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার মার্ক লাইনগুলো এমন হওয়া লাগবে যাতে তুমি থিওরির জন্য যদি তোমার বই পড়া লাগেই তাহলে শুধু এই লাইনগুলো পড়ে যাইলেই তোমার জন্য কাজ হয়ে যাবে, অর্থাৎ তখন তোমার পুরো চ্যাপ্টার রিডিং পড়তে হচ্ছে না। আর এটা হচ্ছে একদম নিয়ারলি ইম্পসিবল, শুধু নিয়ারলি বললে হবে না, আসলে ইম্পসিবল। এক্সামের একদিন কিংবা 2 দিন আগে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার লাইন বাই লাইন রিডিং পড়বা কখনোই সম্ভব না। এবং আমার কাছে মনে হয়, এবং শুধু আমার কাছে না ম্যাক্সিমাম স্টুডেন্টের আসলে মনে হয় যে লাইন বাই লাইন রিডিং পড়া হচ্ছে
নট অ্যান এফিশিয়েন্ট ওয়ে বিফোর এক্সাম। সো এই ক্ষেত্রে লাইন বাই লাইন রিডিং পড়ার দরকার নাই। কিন্তু তুমি কি একদমই লাইন বাই লাইন কোনো চ্যাপ্টার রিডিং পড়বা না? অবশ্যই পড়বা। আমি যদি একদম মিনিমাম বলি, একদম সত্য কথা হচ্ছে আমি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো ২ বার রিডিং পড়ছিলাম লাইন বাই লাইন। ২ বার পড়ছি। আর যেগুলো হচ্ছে তোমার লেস ইম্পর্টেন্ট অর্থাৎ যেই চ্যাপ্টারগুলোতে থিওরিটিক্যাল পার্ট কম, যেমন ধরো পরিমাণগত রসায়ন, তারপর ধরো গুণগত রসায়ন। এখানে কিছু, কিছু ক্ষেত্রে থিওরিটিক্যাল পার্ট অনেক কম। সো এই ক্ষেত্রে এগুলো একবার রিডিং পড়ছি। অর্থাৎ লাইন বাই লাইন এগুলো একবার রিডিং পড়ছি। কিন্তু মার্ক লাইন অনেকবার রিডিং পড়ছি, অনেকবার। মানে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত অনেকবারই রিডিং পড়া হয়েছে মার্ক লাইনগুলা। কিন্তু পুরা লাইন বাই লাইন রিডিং পড়ছি জাস্ট ১ থেকে ২ বার। সো এই ক্ষেত্রে তোমার থেকে জোর দিতে হবে লাইন বাই লাইন রিডিং থেকে তোমার ইম্পর্টেন্ট লাইনস এবং মার্ক লাইনস, এবং তার চাইতে বেশি জোর দিতে হবে অবভিয়াসলি ইওর নোট। কেমিস্ট্রিতে তোমার নোট হচ্ছে একটা বিগ ওয়েপেন। সো তোমার নোটটা ভালো মতো সাজানো থাকতেই হবে। এখন নোট করার ক্ষেত্রে আরেকটু জিনিস এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ধরো তুমি যে কোনো ভাইয়ার ক্লাস করো, ক্লাসে স্লাইডে যা তুলতেছে কিংবা যা লিখতেছে তুমি যে সবগুলা তুলবে এমন না। এটা আমি আগেও বলছি। তোমার কাছে যা ইম্পর্টেন্ট মনে হইছে বা তোমার কাছে ধরো টিচার একটা জিনিস ৫ লাইনে লিখছে, তুমি তুমি কিন্তু তুমি দেখতেছো তোমার খাতায় এটা তুমি ১ লাইনে লিখলেও খুব বেশি সমস্যা হচ্ছে না। সো তুমি এটা ১ লাইনে লিখবে, কারণ তুমি ভাই যত কমপ্রেসড ওয়েতে একটা নোট করতে পারবা সেটা তোমার তত সময় বাঁচাবে। কিন্তু আমি এটা তোমাকে ফোর্স করতেছি না যে তোমার থেকে কমপ্রেসড নোট করতেই হবে। ইউ ক্যান ডু ইট ইন অ্যান এক্সপ্যান্ড ওয়ে, ইট ডাজন্ট ম্যাটার। কারণ কিন্তু এখানে সময়ের একটা ব্যাপার আছে। তুমি ধরো অনেক বড় নোট করছো, ধরো তুমি তোমার এই মৌলের পর্যাবৃত্ত নোট করছো হচ্ছে একদম ১৫০ পৃষ্ঠা ২০০ পৃষ্ঠা এরকম। কিন্তু কথা হইতেছে ভাই, তোমার যদি একসাথে ৫টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়, তুমি কি ২০০ পৃষ্ঠা ৩০০ পৃষ্ঠা প্রত্যেকটা চ্যাপ্টার নোট করে যাইতে পারবা? সো থিঙ্ক অ্যাবাউট ইট। এবং এই ক্ষেত্রে তোমার কম্প্রেস নোট করাটা মনে হয় আমার কাছে খুব বেশি এফিশিয়েন্ট কেমিস্ট্রির ক্ষেত্রে। কিন্তু আমি পার্সোনালি এক্সপান্ডেড এই নোট করছিলাম কিছু, কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে আমারও সমস্যা ফেস করতে হয়েছে। এজন্য তোমাদের সাজেস্ট করব তোমরা নোটগুলো যাতে যত বেশি কম্প্রেস করতে পারো তত তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্র্যাকটিসিং এমসিকিউ ফর ইচ চ্যাপ্টার। তোমরা যে কোনো চ্যাপ্টারের যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা তত তোমাদের জন্য ভালো। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি আমি কোনো লিমিটেশন দিচ্ছি না, অর্থাৎ ৪০০টা কিংবা ৫০০টা এমসিকিউ তুমি যেখান থেকে এমসিকিউ করতে পারো। আর এটা তো এই ভিডিওগুলো তো মেইনলি যারা মেডিকেল প্রিপারেশন নেবে এরকম চিন্তা ভাবনা করো ফিউচারে, ওদের জন্যই বানানো। সো এই ক্ষেত্রে তোমরা মেইন বইয়ের পড়ার পরপরই এর রয়্যাল গাইডের যে এডমিশন গাইডটা আছে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এরপর এক্সট্রা হিসেবে জয়কলির যে কেমিস্ট্রি বইটা আছে ওখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আর কোথা থেকে করতে পারো? তোমার বাসায় থেকে যদি আগে থেকে আগের বছরের রেটিনা গাইড থাকে ওখান থেকে করতে পারো, কিংবা উন্মেষের যদি গাইড থাকে অর্থাৎ উন্মেষের প্র্যাকটিস বুক যেগুলো আছে সেগুলো যদি থাকে ওখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারো। অর্থাৎ তুমি যেখান থেকে প্র্যাকটিস করো না কেন এখানে প্র্যাকটিসের পরিমাণটা একটু বেশি থাকা উচিত। এর বাইরেও অনেকগুলো বই আছে, তুমি ওইগুলো থেকেও প্র্যাকটিস করতে পারো ইফ ইউ হ্যাভ টাইম। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড টাইম রিভিশন প্রসেস। কেমিস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি ক্রুশাল। অর্থাৎ স্টুডেন্টরা আসলে বুঝতে পারে না আমি একটা চ্যাপ্টার তো পড়ে ফেলছি কেমিস্ট্রি, অনেক বেশি সময় দিছে, আমি অর্গানিক পড়ছি ১৫ দিন টানা, অর্গানিকের সব কিছু শেষ করছি, কিন্তু ভাই এখন আমি অর্গানিক ২ দিনে কিভাবে রিভাইজ দিব, কিংবা মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমি কিভাবে দিনের একটা হাফ টাইম কিংবা ৩ থেকে ৪ ঘন্টায় রিভাইজ দিব। এখন এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে, আমি আগেও বলছি, নোট হচ্ছে তোমার সবকিছু। তোমার নোটটা এমনভাবে প্রথম থেকে সাজানো থাকতে হবে যাতে শুধু তুমি নোট পড়েই তোমার এক্সাম হলে যাইতে পারো। এই ক্ষেত্রে তোমার বইও টাচ করতে হচ্ছে না। কিন্তু তোমরা যেহেতু মেডিকেল প্রিপারেশন নেবা, সো এই ক্ষেত্রে তোমাদের জন্য সাজেশন থাকবে সবসময় নোটের পাশাপাশি, যেহেতু এটা একাডেমিক নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, সো এই ক্ষেত্রে আমি নোটকে বেশি প্রেশার দিচ্ছি। নোটের পাশাপাশি তোমার অবশ্যই বই পড়তে হবে কোনগুলা? অবশ্যই মার্ক লাইনগুলো। এগুলা একটুক হচ্ছে তোমার রিভিশনের জন্য মেইন ওপেন। এর বাইরে কোনো কিছুর দরকার নাই। তুমি নোটটা এমনভাবে সাজাবা যাতে তোমার সিকিউর যে টপিকগুলো আছে কোনখান থেকে সিকিউ আসতে পারে ওটাও তুমি জানো। এক্ষেত্রে তোমার টেস্ট পেপার কিংবা গাইড একদম প্রথম ফার্স্ট ইয়ার থেকে কিংবা টাচ করতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে নোট প্লাস মার্ক লাইন হচ্ছে এনাফ ফর রিভাইজিং এ কেমিস্ট্রি চ্যাপ্টার। আচ্ছা, এরপর হচ্ছে ডাইজেস্ট অর মেডিট্রিক্স অর এক্সট্রা রাইটার ইনফো পিডিএফ। এই জিনিসটা কি করবা? এখন দেখো, আমি তোমাকে একাডেমিকে সবসময় নিরুৎসাহিত করব তুমি এক্সট্রা রাইটারের পিডিএফ কিংবা ইনফোগুলা পড়বা ফর কেমিস্ট্রি। আমি তোমাকে সবসময় নিরুৎসাহিত করব। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি স্পেসিফিক্যালি একটা রাইটারের বইয়ের নাম বলি সেটা হচ্ছে কবির স্যার। কবির স্যারের বইয়ে কিছু কিছু চ্যাপ্টারের তোমার গুছানো ওয়েতে দেওয়া আছে যেগুলো হচ্ছে তোমার হাজারি স্যারের বইয়ে দেওয়া নাই। যেমন ধরো অর্গানিক, অর্গানিক কবির স্যারের বই ভালো মতো দেওয়া আছে। এখন কেউ যদি কেমিস্ট্রি অর্গানিক তুমি এই হাজারি স্যার থেকে না পড়ো সরাসরি কবির স্যার থেকে পড়ো তাহলে তোমার জন্য ভালো। কিন্তু দিন শেষে এটা মনে রাখতে হবে মেডিকেলের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কেমিস্ট্রির বই হচ্ছে হাজারি স্যারের বই, এবং ওখান থেকে ইনফো আসার পসিবিলিটি সবচাইতে বেশি। সো এই ক্ষেত্রে তুমি কবির স্যারের বই আগে পড়ো পরে পড়ো। একটা চ্যাপ্টার যদি তোমার আগোছালো মনে হয় হাজারি স্যারের ক্ষেত্রে,
তাহলে তোমার দিন শেষে পড়ে না পড় তোমার হাজারি স্যারের বই পড়তেই হবে। কবির স্যারের বই পড়তেছো নাকি পড়তেছো না, এটার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি হাজারি স্যারের বই পড়তেছো নাকি। অর্থাৎ এই ক্ষেত্রে এইখানে এক্সট্রা ইনফো নিয়ে খুব বেশি জোরাজুরি থাকবে না একাডেমিক টাইমে ফর কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে তুমি যদি খুব বেশি তোমার ইচ্ছা করে তুমি এক্সট্রা ইনফো পড়তে চাও, তাহলে তোমার ডাইজেস্টার মেডিট্রিক্স থেকে তুমি কি করবা, ডাইজেস্টার মেডিট্রিক্স থেকে তোমার কবির স্যারের এক্সট্রা ইনফোগুলা দেখলে হবে। আর কবির স্যারের ইনফোগুলো একদম অনেক বেশি ইনফো, আমি কিছু কিছু চ্যাপ্টারে দেখছি, কিন্তু ওখানেও কিছু কিছু ইনফো আছে যেগুলো হচ্ছে আসার মতো না, কিন্তু ওখানে ইম্পর্টেন্ট ইনফো হিসেবে দেওয়া আছে ডাইজেস্টার মেডিট্রিক্সে। সো এগুলো অ্যাভয়েড করতে পারো, যেগুলো একদম আসার মতো, এগুলো বা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলে আসলে বোঝা যায় কোনগুলো বেশি আসতে পারে। সো জাস্ট ওইগুলো পড়লেই হবে। আর এক্সট্রা ইনফোতে অবশ্যই একদম কম টাইম দিবা কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে মনে রাখবা হাজারি স্যারের বই ইজ মোর দেন এনাফ, অলওয়েজ মোর দেন এনাফ। কারণ তুমি হাজারি স্যারের বই পড়ে গেলেও 25টা এমসিকিউর মধ্যে মেডিকেলে ইনশাল্লাহ 22 থেকে 23টা পারবাই। কারণ সবগুলা বইয়ের ক্ষেত্রে ইনফো সেম, এবং প্রশ্ন করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে হাজার স্যারের বই থেকে। সো এই ক্ষেত্রে খুব বেশি ভয় পাওয়ার দরকার নাই, এবং এই ক্ষেত্রে এক্সট্রা ইনফো পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এডমিশন টাইমে অবশ্যই পড়বে। এডমিশন টাইমে তুমি যেই সাবজেক্টই পড়ো না কেন এক্সট্রা ইনফো পড়া উচিত, অর্থাৎ এক্সট্রা একটা ইনফো পড়তে হবে। সো একাডেমিকে আমি তোমাকে উৎসাহিত করবো, কিন্তু তুমি এডমিশন অবশ্যই কবির স্যারের বইটা পড়বা। আর এখানে একটা জিনিস অবশ্যই ভালো মতো আমি এটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন। অনুশীলনীর প্রশ্ন একাডেমিক থেকে ভালো মতো করতে হবে। যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের তো এখন সময় শেষ, তোমরা এডমিশন টাইমে অনুশীলনীর প্রশ্ন ভালো মতো করবা। এখন অনুশীলনী প্রশ্ন আসলে কোন ওয়েতে করা উচিত, এটা আসলে আমার আলাদাভাবে ভিডিও বানানো উচিত ছিল, তবে আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি হাজারি স্যারের মেন বুক থেকেই তুমি কি করবা, হাজারি স্যারের এমসিকিউ গুলা প্র্যাকটিস করবে অনুশীলনীর। আর এক্সট্রা থাকবে হচ্ছে এই অনুশীলনীর যে প্রশ্ন ব্যাংকগুলো প্রোভাইড করবে কোচিং সেন্টারগুলো থেকে, ধরো রেটিনা, উন্মেষ, মেডিকো, যেখান থেকেই বলো, একটা বই প্রোভাইড করে আলাদা অনুশীলনী প্রশ্ন ব্যাংকের। তো এখানে হাজারি স্যার ছাড়াও কবি স্যার থাকবে, তারপর গহু স্যার থাকবে, তারপর অন্যান্য স্যারেরও তোমার এই প্রশ্নগুলো থাকবে। এখন আমি তোমাকে সাজেস্ট করবো গহু স্যার এবং কবি স্যারের প্রশ্ন গুলা করলেই হবে হাজারি স্যারের পাশাপাশি। এখন যদি তোমাকে প্রায়োরিটি হিসেবে মার্ক করিস, তাহলে হাজারি স্যারেরটা হবে 1 নাম্বার, কবির স্যারেরটা হবে 2 নাম্বার, এবং গুহ স্যারেরটা হবে 3 নাম্বার। এই ওয়েতে তুমি অনুশীলনী প্রশ্নগুলো করতে পারো। আর অবশ্যই সাজেস্ট করব, যত বেশি অনুশীলনী প্রশ্ন একাডেমিক থেকে প্র্যাকটিস করবো তত তোমার জন্য ভালো। সো এখন থেকেই অনুশীলনী প্রশ্নগুলা কয়েকদিন পর পর কিংবা যখনই সময় পাবা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবা। এটা তোমার অনেক কাজে আসবে, কারণ অনুশীলনী থেকে প্রশ্ন কমন আসে, এটা হচ্ছে সবাই জানে। আর যে বছর কম আসুক তবুও প্রশ্ন আসবেই, অর্থাৎ বেশি আসুক কম আসুক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এজন্য অনুশীলনী প্রশ্নগুলো ভালো মতো করতে হবে। আচ্ছা, এর বাইরে আরেকটা কথা হচ্ছে, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার থেকে পুরা বই রিডিং না পড়ার কারণে, অর্থাৎ খুব বেশি রিডিং পড়া না পড়ার কারণে লাইন বাই লাইন তোমার আনকমফোর্টেবল লাগতে পারে। ইটস নর্মাল, স্বাভাবিক। কারণ তুমি একটা জিনিস ভাই না পড়েই চলে যাচ্ছ। কিন্তু তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে যেখানে মার্ক করা কিংবা যে টপিকগুলো আসে সেখান থেকেই বারবার আসতে থাকে। এটা মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যেখানেই হোক, অর্থাৎ এগুলো হচ্ছে একদম মার্কড জিনিস, অর্থাৎ এগুলাই আসবে, এই টাইপের হচ্ছে টপিক। সো এই ক্ষেত্রে তোমার আনকমফোর্টেবল ফিল করার কোনো কারণ নাই। তুমি যেগুলা মার্ক করা কিংবা যেগুলো ইম্পর্টেন্ট টিচাররা বলবে কিংবা কোচিং এ প্রোভাইড করবে সেগুলাই তুমি পড়বা। এগুলাই হচ্ছে মোর দেন এনাফ। সো এগুলো নিয়ে খুব বেশি পেনি খাওয়ার দরকার নেই। আজকে এটুকুই। আমরা নেক্সট একটা সাবজেক্ট নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।